এই মুহূর্তে আমি আপনাদেরকে যে খবর দেব, হাওড়ায় শুনানি কেন্দ্রে পরিদর্শনে নির্বাচন কমিশনের ডেপুটি কমিশনার জ্ঞানেশ ভারতী কথা বলেন। তিনি ভোটারদের সঙ্গে শোনেন ভোটারদের সমস্ত অভাব অভিযোগের কথা। এছাড়াও এরপর তিনি তাদের সকলকে আশ্বস্ত করেন যে বিনা কারণে কারোর ভোটার তালিকা থেকে নাম বাদ যাবে না। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখবো যে আজ হাওড়ার শুনানি কেন্দ্রে পরিদর্শনে আসেন নির্বাচন কমিশনের ডেপুটি কমিশনার জ্ঞানেশ ভারতী। তিনি কথা বলেন সমস্ত ভোটারদের সঙ্গে, তিনি সকলকে আশ্বস্ত করেন, তাদের সকল সমস্যার কথা তিনি শোনেন, এমনকি সমাধানেরও আশ্বাস দেন। এমনকি তিনি তাদেরকে এমনটাও বলে আশ্বাস দিয়েছেন যে কোনোভাবেই বিনা কারণে কারো নাম বাদ যাবে না ভোটার তালিকা থেকে। সঙ্গে ছিলেন হাওড়া জেলাশাসক সহ হাওড়া সিটি পুলিশের একাধিক উচ্চপদস্থ আধিকারিক এবং এই ডেপুটি কমিশনার জ্ঞানেশ ভারতীর আশাকে কেন্দ্র করে কড়া নিরাপত্তায় মোড়া ছিল এই নির্বাচন কমিশনের আশার কথা জানতেই কিন্তু গোটা এলাকাকে কড়া নিরাপত্তার বেষ্টনীতে মুড়ে ফেলা হয়েছিল। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখবো, হাওড়া একটি শুনানি কেন্দ্রে আজ পরিদর্শনে আসেন নির্বাচন কমিশনের ডেপুটি কমিশনার জ্ঞানেশ ভারতী। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখবো, 2026 সালে রয়েছে রাজ্যে বিধানসভা নির্বাচন। পশ্চিমবঙ্গ ছাড়াও 12টি রাজ্যে চলছে এই এসআইআর অর্থাৎ ভোটার তালিকার নিবিড় সংশোধন। সেখানে কিন্তু খুব ভালোভাবেই ভোটার তালিকাকে একেবারে পুরো স্বচ্ছ করার কাজ চলছে। এর আগেও আপনারা জানেন যে বিহারেও কিন্তু এই কাজ হয়েছে। বিহারের পর পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গ ছাড়াও দেশের প্রায় 12টি রাজ্যে এই প্রক্রিয়া কিন্তু চলছে এবং সেখান থেকে একাধিক মানুষের নাম বাদ গিয়েছে। আপনারা দেখেছেন যে একাধিক যারা অনুপ্রবেশকারী তারা কিন্তু অনেকেই সীমান্ত পেরিয়ে চলে গিয়েছে, সেই ছবি কিন্তু আপনারা ইতিমধ্যেই দেখেছেন। আমাকে জিজ্ঞাসা করলো যে ভোটার 2002 সালে ভোটের নাম লিস্টে নাম নেই। আমি বললাম না, ওই জন্য আমার স্কুলের সার্টিফিকেট দেখিয়ে নাম। হ্যাঁ, শুধু ফাইনাল পরীক্ষার ডকুমেন্টসটা দেখো, আর কিছু বলি। আমি খালদার পাড়ায় বাসিন্দা। হ্যাঁ, হিয়ারিং এ দেখা। হ্যাঁ, সমস্যা কিছু বললেন না, কে বললো আপনার হয়ে যাবে এই কথা বললেন। আমি সোনালী মুখার্জি, 166 নম্বর পার্টের বিএলও। তো উনি আজকে এসেছিলেন এখানে, সমস্ত আমাদের কাজকর্ম দেখলেন, কিভাবে আমরা কাজ করছি, ফর্ম ফিল আপ গুলো উনি দেখলেন। তারপর উনি সমস্ত কিছু আশ্বস্ত করলেন যে যাতে সবাই ভয় না পায়। আমরাও ভোটারদের বলছি যে ভয় পাওয়ার কিছু নেই। যারা প্রেগনেন্ট, যারা অসুস্থ, যারা বয়স্ক ভদ্রলোক ভদ্রমহিলা, তাদের বাড়ি গিয়ে আমরা হোম হিয়ারিং এর ব্যবস্থা করছি যাতে মানুষ ভয় না পায়। আমরা এটাই বোঝানোর চেষ্টা করছি যে ভয় পাওয়ার কিছু নেই। উনিও যেমন আশ্বস্ত করছেন, আমরাও আশ্বস্ত করছি।